হে ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি স্পেসিফিক কোনো টিউটোরিয়াল দিব না। আমরা এখন থেকে একটা নতুন সিরিজ স্টার্ট করব, যেখানে আমরা ফটোশপের বিভিন্ন ছোটোখাটো টিপস হতে পারে, ডিজাইন হতে পারে, অথবা অন্যান্য কিছু নিয়ে আলোচনা করব। একটা ভিডিওতে আমরা 3-4টা টপিক নিয়ে আলোচনা করব। এগুলো অ্যারাউন্ড 3 মিনিট বা 4 মিনিটের মতো হবে ভিডিওগুলো, এর থেকে বড় হবে না। এর মধ্যে আপনারা ছোটোখাটো অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আমরা এই ইমেজটার উপরে একটা গ্লাস ইফেক্ট দিব। সো কীভাবে সিম্পলে গ্লাস ইফেক্ট দিবেন, এখান থেকে আমি সিম্পলি একটা শেপ নিয়ে নিলাম। র্যান্ডমলি আপনারা যে কোনো একটা শেপ নিয়ে নেবেন। তো আমি এটা কর্নারগুলো একটু রাউন্ড করে দিই। দেন এখানে আমরা ব্লেন্ডিং মোডে যাব। ব্লেন্ডিং মোড থেকে স্ট্রোক, এটার স্ট্রোকের ওপাসিটি থাকবে, সাইজ থাকবে 1, অ্যান্ড আমরা ইনার গ্লোটা দিব। ইনার গ্লোর অপাসিটি থাকবে 36, দেন এটার সাইজ থাকবে 62। ওকে, তারপরে এই ইমেজটাকে আমরা কন্ট্রোল সি অ্যান্ড ভি প্রেস করে এই শেপের উপরে দিয়ে দিব। এখন এই ইমেজটাতে আমরা গজিয়ান ব্লার দিয়ে দিব। অ্যারাউন্ড আমরা দেখি 24 দিলাম। তারপর হচ্ছে আমরা আবারও ফিল্টারে যাব, ফিল্টার গ্যালারি। এখান থেকে আমরা ডিস্টোর থেকে গ্লাস থেকে এখানে আমরা এটা দিব 8, তারপর একটা স্মুদিং থাকবে 2, দেন স্কেলিং আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। 101 আছে, এটা আমি ওকে করে দিব। তারপর এটাকে আমরা ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিই। এই যে দেখেন আমাদের কিন্তু গ্লাসি ইফেক্টটা হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। সো এখন যদি আমরা শেপটাকে মুভ করি এখান থেকে, এই যে দেখেন খুবই সুন্দরভাবে যেখানে নিচ্ছি এখানে কিন্তু গ্লসি ইফেক্টটা চলে আসছে। এই যে দেখেন, এখন যদি আমরা এখান থেকে ব্লার কমাতে চাই, অথবা আমাদের ফিল্টার গ্যালারি থেকে যেই কাজগুলো করছে এগুলো যদি কমাতে বাড়াতে চাই, এখান থেকে সিম্পলি আমরা করতে পারবো। আমি যদি গজিয়ান ব্লারে ক্লিক করি, ওকে, দেন এখানে যদি আমি অ্যারাউন্ড কমিয়ে দিই, আমাদের যে গজিয়ান ব্লারটা কমিয়ে দিই, এখন দেখেন এখানে কিন্তু গ্লাসের যে টেক্সচারটা আছে এটা কিন্তু বেড়ে গেছে, আমাদের ব্লার ভ্যালুটা অনেক কমে গেছে, আমরা যেহেতু কমিয়ে ফেলছি। এখান থেকে আমরা এটাও কমিয়ে ফেলতে পারবো। এখান থেকে আমরা চাইলে আমাদের এই যে জিনিসগুলো এখান থেকে আমরা কমাতে পারবো। ঠিক আছে, ওকে, এই যে দেখেন কম বেশ হয়ে যাচ্ছে। ওকে, দেন নেক্সট। সো এখানে আমরা সিম্পলি কিছু সার্কেল নিয়ে নিই। তো এখানে কিছু কালার করে দিলাম, অ্যান্ড এগুলাকে আমরা ক্রিয়েট এ স্মার্ট অবজেক্ট অ্যান্ড রাস্টারাইজ করে দিব। তো এটা এখন একটা ইমেজ, ঠিক আছে। সো এখন আমরা ব্রাশ টুলে যাব সিম্পলি, অ্যান্ড এখান থেকে এই যে মিক্স ব্রাশ টুল এটাতে ক্লিক করব। তারপরে এটার যে লাইব্রেরি আছে এখানে গিয়ে আমরা এটার হার্ডনেসটা 100% করে দিব, অ্যান্ড স্পেসিং 1 রাখবো। দেন ওকে, তারপর আমরা এখানে আসবো, অ্যান্ড এখান থেকে ড্রাই অ্যান্ড হেভি লোড এটাতে ক্লিক করব। তারপরে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। তারপরে এই লেয়ারে সিলেক্ট করে অল্ট প্রেস করব, অ্যান্ড এখান থেকে একটা স্যাম্পল নিয়ে নিব। তারপর এটাকে একটু হাইড করি, অ্যান্ড উপরের লেয়ারে আমরা যদি এখানে পেইন্ট করি, এই যে দেখেন খুবই সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। আমরা বিভিন্ন ডিজাইনে বা অনেক সময় ট্রানজ্যাকশনের প্রয়োজন হয়, ছোটোখাটো ডিজাইন প্রয়োজন হয়, আমরা এইভাবে ট্রানজ্যাকশন আমরা দিতে পারি। ওকে, সো নেক্সট এখানে আমরা একটা টেক্সট লিখবো লাইক মারুফ, দেন এটাকে আমরা বড় করে দিব। ওকে, তারপরে এটাকে আমরা ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিলাম। এখান থেকে আমরা এটার ব্লেন্ডিং মোড দিব, ডিসলভ, একটু বড় করি তাহলে বুঝতে পারবেন জিনিসটা। দেন আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার গ্যালারি, ফ্লেডাল ব্লার, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্লার ভ্যালু বাড়িয়ে কমিয়ে ইউজ করব। ওকে, দেখেন খুবই সুন্দর একটা ট্রানজ্যাকশন হয়ে গেল টেক্সের মধ্যে। এখন আমরা যদি এখানে ইনভার্ট দিয়ে দিই তাহলে দেখেন কালারটা খুবই সুন্দর হয়ে গেল। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্লার ভ্যালু বাড়িয়ে কমিয়ে এটাকে অনেক সুন্দর একটা ট্রানজ্যাকশন দিয়ে অনেক জায়গায় ইউজ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ গাইস ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অ্যান্ড কমেন্ট করে জানান কোন টপিকের উপরে টিউটোরিয়াল চান। আমি চেষ্টা করবো ওই টপিকের উপরে ভিডিও মেক করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।